ই সেটাই মূলত আমার এই ঘনকের কর্ণ নির্দেশ করতেছে। বি সি জি এ এটাই মনে করলাম সেই পৃষ্ঠ। তো এই ঘনকের কর্ণ নির্ণয় সূত্র হলো √/3 গুণ বাহু, অর্থাৎ যদি ঘনকের কর্ণের একটা বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার কর্ণের সূত্র হলো √3a। এটা কেন হয় এটা আজকে আমরা এই চিত্রের সাহায্যে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। তো আমরা যদি একটা ঘনক একটু দেখার চেষ্টা করি, তো আমার কাছে একটা কিউব আছে, এইটা হচ্ছে একটা আদর্শ ঘনক, অর্থাৎ ঘনক কি যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই একই, সেটা হচ্ছে ঘনক, তাই না? তো আমরা মনে করে নিলাম যে ঘনকটা এসেছে এর দৈর্ঘ্য এ, প্রস্থ এ এবং এর উচ্চতা সেটা হচ্ছে এ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে কর্ণের সূত্র কেন √3a হলো এবং কিভাবে আসে? আমাদের এই ঘনকের টোটাল পৃষ্ঠ কয়টা? এর পৃষ্ঠ হচ্ছে টোটালে তল যেটা কয়টা? 6টা। তাহলে আমরা যে কোনো একটা তলকে সিলেক্ট করে নেই। তবে মনে করলাম যে এই ঘনকের যে এইখানে বি সি জি এফ, এইখানে যে তলটা আছে আমরা এই তলটা নিয়ে প্রথমে কাজ করব। বি সি জি এফ, তাহলে বি সি জি এফ তলে, বি সি জি এফ এই যে তলটা আছে এই তলের তলটা কি নির্দেশ করে? যে কোনো একটা ঘনকের যে কোনো একটা তল, আমরা যদি এটা নিয়ে এখানে প্রত্যেকটা সমান, তো আমরা যেহেতু এই নিচেরটা নিয়ে কাজ করতেছি, তো এই তলটা কি নির্দেশ করতেছে? একটা বর্গ নির্দেশ করতেছে, তাই না? আচ্ছা, তো এই তলের আমি যদি এই বরাবর একটু এই বরাবর দিই, আচ্ছা আমি এই এফটা কিন্তু এই বরাবর আর এটা হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য, আমি বুঝিয়েছি। আচ্ছা, এটা আমি একটু মুছে দেই, এটা প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমাদের এইখান থেকে এই সি পর্যন্ত আমি যদি একটু একটা রেখা টানি, তাহলে আমাদের নিচের পৃষ্ঠটা তো বর্গক্ষেত্র, তাই না? তো এই বর্গক্ষেত্রে একটা রেখা টানলে এই বর্গক্ষেত্রের এফ সি একটা কর্ণ নির্দেশ করতেছে না? এই যে এটা বলেছিলাম যে আমাদের একটা এই নিচে বি সি জি এ এটাই মনে করলাম সেই পৃষ্ঠ। তো এই পৃষ্ঠের আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত রেখা টানি তাহলে এটা কি নির্দেশ করতেছে? কর্ণ নির্দেশ করতেছে। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? √2 * a কিভাবে হয় আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, তাহলে এই তলের কর্ণ, এই কর্ণ বা বিসি এর তল না বলে আমরা বর্গ বলতে পারি, হ্যাঁ? তো বোঝার সুবিধার্থে বলি যে এই বর্গের কর্ণ এফ সি সমান √2a, অর্থাৎ এই এফ সি এর মানটা হচ্ছে √2a, এটুকু আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে মূলত ঘনকের কর্ণ বলতে বোঝায়টা কি? ঘনকের যে কর্ণ এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? এটা বলতে বোঝাচ্ছি যে এই কর্নার থেকে এর অপোজিট যে কর্নারটা আছে এই বরাবর যদি দাগ কাটে তাহলে কেমন হবে? অর্থাৎ এইখান থেকে আমরা এই পর্যন্ত যদি দাগ কাটি আমরা, তাহলে সেই বিষয়টা কেমন হবে? তো এখন এইটা এখান থেকে এই পর্যন্ত নির্ণয় করার জন্য আমরা এই বরাবর এবং এইখান থেকে এই যে কর্ণটা গেছে এইটা নিয়ে চিন্তা করে দেখবো কোন বরাবর। এইখান থেকে এই বরাবর দাগ দেবো এবং এটা তোমরা পেয়ে গেলাম। এটা মনে করলাম ই এফটা এইটা আছে, আর এফ সি যেটা এখান থেকে দাগ টানলাম, আর এইখান থেকে এই পর্যন্ত অতিভুজ যেটা সেই অতিভুজটা নির্ণয় করতে হবে। তো সেই অতিভুজটা আমি ই বরাবর এই যদি আমি সিতে একটা দাগ কাটি তাহলে আমাদের এখানে ত্রিভুজ এখানে যে কোন ত্রিভুজ নিচ্ছি আমরা, ত্রিভুজ ই এফ সি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ গঠিত হচ্ছে। ই এফ সি একটা সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজের ই সেটাই মূলত আমার এই ঘনকের কর্ণ নির্দেশ করতেছে, এই ঘনকের কর্ণ। তো এই ই সির মান বের করতে পারলে আমরা ঘনকের যে সূত্র √3 গুণ বাহু এটা আমরা পেয়ে যাবো। তো আমরা ই সি নির্ণয় করার জন্য আমরা কিন্তু ই এফটা জানি। ই এফ কত? ই এফ কিন্তু এ ছিল, তাই না? আমাদের ঘনকের এটা ই এফটা একটা বাহু, এর এ ছিল। এই যে ঘনকের এইখানে যেটা ঘনকের একটা তল বর্গ নির্দেশ করে সেই বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a। তাহলে ই সি নির্ণয় করা কি আমাদের জন্য কঠিন হবে? সমকোণী ত্রিভুজ না, এটা সমকোণী ত্রিভুজ। আমাদের এখানে যখন দেখাইছিলাম যে এখান থেকে এই পর্যন্ত নির্ণয় করতে হবে, তো এইটা যদি আমরা কল্পনা করি তাহলে এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছি আমরা, এইখানে একটা তল আছে, তলের সাথে এইখানে এই রেখাটা কি কল্পনা করতেছে? সমকোণ তৈরি করতেছে না, 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমার ই সি স্কয়ার সমান কি হবে? এটা হবে ই এফ স্কয়ার প্লাস এফ সি স্কয়ার। তাহলে ই এফ মানে কত? ই এফ মানে হচ্ছে এ, তাহলে এ স্কয়ার প্লাস √2a ছিল, তাহলে এটা হচ্ছে রুটটা উঠে যাবে, তাহলে এটা হবে 2a স্কয়ার। তার মানে কত? এটা হচ্ছে 3a স্কয়ার। তাহলে ই সি এর মান কত? √3a স্কয়ার। তার মানে কত? √3 গুণ √a স্কয়ার। স্কয়ার রুট কেটে গিয়ে কি হবে? √3 গুণ a। এই এটা কি? এই মূলত এটা আমরা বাহু ধরেছিলাম। তো
তো এইখানে যে বাহুটাই আমরা নেই না কেন এই √3 এর সঙ্গে সেটা গুণ করলে আমরা মূলত ঘনকের কর্ণ নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের ঘনকের কর্ণ নির্ণয়ের সূত্র এখানে কিন্তু ই সিটা একটা কর্ণ, মনে থাকবে ই সিটা একটা কর্ণ, এফ এইচ যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমার বি আর এইচ যেটা দেওয়া আছে আমরা দুইভাবে কর্ণকে এইভাবে আঁকতে হবে, বির সাথে বি এর সম্পর্ক এই কর্ণ আঁকতে হবে। খুব ভালোভাবে বোঝার জন্য এইটা একটা রিলেশন, সেটা হচ্ছে এই কর্ণের সাথে এই কর্ণ, এই কর্ণের সঙ্গে এই কর্ণ। আমরা যদি কিউব দিয়ে এই কর্ণটাকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য কিন্তু খুব ইজি হবে। আমার মনে হয় না যে ঘনকের কর্ণ নির্ণয়ের সূত্রে আর কোনো সমস্যা থাকতে পারে। যদিও যদি সমস্যা থাকে তাহলে আমরা কমেন্ট বক্স উন্মুক্ত করে রাখবো, সেখানে সমস্যা প্রদানের চেষ্টা করবো এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আজকে পর্যন্ত ধন্যবাদ।